সেখানে বোমাতঙ্ক। আদালত চলাকালীন একাধিক বেঞ্চের বিচারপতিরা হঠাৎ করেই মামলার শুনানি মুলতবি রেখে বেঞ্চ থেকে উঠে যান। শুনানি মুলতবি কোনো কারণ উল্লেখ করেননি কোনো বিচারপতি। স্বাভাবিকভাবে জল্পনা আদালত চত্বর জুড়ে। দিল্লি হাইকোর্ট সেখানেই বোমাতঙ্কের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচারপতিরা হঠাৎই মামলার শুনানি মুলতবি রেখে বেঞ্চ থেকে উঠে যান, আর তারপরই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি হয়েছে ঠিক আমরা জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিল্লি হাইকোর্টের সামনে, এবং দিল্লি হাইকোর্টের সামনের ছবিটা তোমাকে দেখাবো। রীতিমতো আতঙ্কের ছবি। তুমি দেখতে পাচ্ছ দমকলের গাড়ি ঢুকছে, এবং এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারা একে একে সবাই বেরিয়ে যাচ্ছেন, এবং এখানে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বললে কিন্তু ভুল হবে না। এই পরিস্থিতি আজকে যখন অন্যান্য দিনের মতোই আজকে আদালত যখন চলছিল, তখন দেখা যায় যে বিচারপতিরা আচমকাই আদালত ছেড়ে তারা বেরিয়ে যান, এবং তারপরেই সূত্র মারফত যে খবর আসে কিছুক্ষণ পরেই যে আদালতে অর্থাৎ দিল্লি হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে একটি মেল এসেছে। সেই ইমেলে হুমকি দেওয়া হয়েছে বোমাতঙ্কের। বোমা রয়েছে এবং বিস্ফোরক সেই আইইডি বোমা সেটি কোথায় রাখা রয়েছে তা জানানোর জন্য একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে, সেই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং আরও চাঞ্চল্যকরভাবে এই বোমাতঙ্কের মধ্যে একটি বিষয় উঠে এসেছে, তা তামিলনাড়ুর রাজনীতি। তামিলনাড়ুর কথা ছত্রে ছত্রে উল্লেখ রয়েছে, এবং যিনি ইমেল পাঠিয়েছেন তার নাম তেভদিয়া কানিমোঝি নামে এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। এবং দুপুর 2টোর মধ্যে দিল্লি হাইকোর্ট ফাঁকা না করলে, খালি না করলে বড়সড় ঘটনা ঘটবে, এমনটা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে যে বিজেপি, আরএসএস এবং কেন্দ্রের সরকার তাদের উৎখাত করার জন্য যে সমস্ত শক্তি কাজ করছে, যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল কাজ করছে, তারা আসলে বংশানুক্রমিক রাজনীতি করেন। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে কংগ্রেস সহ, ডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলের কথা। এবং খুব স্পষ্টতই যেটা মনে করা হচ্ছে যে এর পেছনে তামিলনাড়ুর যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার কিন্তু কোনো সংযোগ থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে দিল্লি হাইকোর্টে আইনজীবীরা বেরিয়ে যাচ্ছেন, এবং আদালত থেকে তুমি দেখতে পাচ্ছ যারা আইনজীবীরা একে একে বেরিয়ে আসছেন, এবং আদালত চত্বর কার্যত ফাঁকা। এটি দিল্লি হাইকোর্টের প্রধান গেট। অপর গেটে দমকলের গাড়ি ঢুকছে, এবং এই পরিস্থিতি একটা বিষয় স্পষ্ট করছে যে আতঙ্ক কিন্তু ছড়িয়েছে, এবং যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার কারণে যারা বিচারপতি তারাও কিন্তু বেরিয়ে গেছেন। দিল্লি পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বম্ব স্কোয়াড এসে পৌঁছেছে, এবং যাবতীয় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এবং তদন্ত করে দেখা হচ্ছে যে কারা এই ইমেল পাঠিয়েছে। এবং দুপুর 2:30 পর্যন্ত দিল্লি হাইকোর্টের কিন্তু সমস্ত কাজকর্ম মুলতবি করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।